আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির একটা খেলা আছে, খুবই ক্রুশাল একটা ম্যাচ, এবং ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে এই ম্যাচটা সম্পর্কে একটু আলোচনা করব এবং একই সঙ্গে লিওনেল মেসি এবং তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামি সম্পর্কেও আলোচনাটা চলবে। ইন্টার মায়ামির জন্য কেন ক্রুশাল একটা ম্যাচ? ইন্টার মায়ামি কিন্তু এখন পর্যন্ত নিজেদের কনফারেন্সে পয়েন্ট টেবিলের ১ নম্বর স্থানে আছে। ১১ ম্যাচে তারা ২১ পয়েন্ট অর্জন করেছে। দ্বিতীয় স্থানে থাকে সিনসিনাতির সঙ্গে। পয়েন্টের ব্যবধান হয়তোবা খুব একটা বেশি নয়, কারণ সিনসিনাতি পরবর্তী ম্যাচে জিতলে ২১ পয়েন্ট হয়ে যাবে। তবে ইন্টার মায়ামি গুনে গুনে ২৬টা গোল প্রতিপক্ষের জালে দিয়েছে এবং গোল ডিফারেন্সও কিন্তু ১০। এই জায়গা থেকে ইন্টার মায়ামি যথেষ্ট পরিমাণ এগিয়ে আছে। বলাই বাহুল্য যে লিওনেল মেসি এই দলটাকে অনেক বেশি এগিয়ে রেখেছেন। তবে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ইন্টার মায়ামিকে একটা মেসেজ দিতে হবে, ভালো রকমের একটা কিন্তু জবাব এখানে দিতে হবে। কারণ নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে যখন লিওনেল মেসি খেলেননি, সম্ভবত গত মার্চে, তখন এই দলটা রীতিমতো ইন্টার মায়ামিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল। এতটাই বাজে অবস্থা ছিল যে প্রতিপক্ষ দলের ভেনজির নামক একজন প্লেয়ার ৪-৪টে অ্যাসিস্ট করেছিলেন এবং মর্গ্যান তো হ্যাটট্রিক করেছিলেন। অর্থাৎ দুজন মিলে রীতিমতো ইন্টার মায়ামির দুর্বল এই ডিফেন্সটাকে একেবারে ভেঙে ফেলেছিলেন। তবে ওই যে বললাম, ওই ম্যাচটা লিওনেল মেসি খেলেননি। সব কিছু ঠিক থাকলে উইকেন্ডের ম্যাচগুলো লিওনেল মেসি খেলার কথা। যদিও ইনজুরি সংক্রান্ত কনসার্ন, নানা রকমের রিউমার অনেকেই বলছেন, অনেকে বিশ্রাম তত্ত্ব সামনে নিয়ে আসছেন। তবে আমি এক্ষেত্রে টাটা মার্টিনোর একটা কথাতে অনেক বেশি করে গুরুত্ব দিতে চাই, যেটা তিনি এর আগেও দিয়েছেন বা বলেছেন, বলা উচিত। সেটা হচ্ছে লিওনেল মেসি ফুললি ফিট থাকলে উইকেন্ডের ম্যাচগুলো খেলবেন। অর্থাৎ প্রতি সপ্তাহে যদি একটা করে খেলা হয়, লিওনেল মেসি ম্যাচগুলোতে অংশগ্রহণ করবেন। এবং যেহেতু নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে রীতিমতো একটা প্রতিশোধ নেওয়ার ব্যাপার আছে, লিও মেসিকে এই ম্যাচে আশা করছি। এবং আরও একটা লিওনেল মেসি ম্যাজিক দেখার জন্য সকলে অপেক্ষা করছেন। ভুলে যাবেন না, গত ম্যাচেও কিন্তু জোড়া গোল পেয়েছিলেন, সুয়ারেজকে একটা গোল করতে সাহায্য করেছিলেন, অ্যাসিস্টও করেছিলেন। এখন লিওনেল মেসির অসাধারণ পারফরমেন্স সম্পর্কে আমরা একটু চলে যাই। এমএলএসে এই সিজনে এখন পর্যন্ত 7টা ম্যাচে 9টা গোল, 4টে অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 13টা গোলে সরাসরি কন্ট্রিবিউট করেছেন। প্রায় প্রতিটা ম্যাচে 2টো গোলে ডিরেক্ট কন্ট্রিবিউশন আছে লিওনেল মেসির গড়ে। এই জিনিসটা অবিশ্বাস্য একটা ব্যাপার। এবং আপনি যদি এমএলএস সাইটে যান, তাহলে লিওনেল মেসির অ্যাসিস্টের নাম্বারটা আরও অনেক বেশি দেখবেন, 7 পর্যন্ত দেখতে পারেন। এক্ষেত্রে প্রি অ্যাসিস্টগুলো হয়তোবা তারা কাউন্ট করে। অর্থাৎ এক কথায় বলা চলে যে ইন্টার মায়ামি যে এ সিজনে এমএলএসে ভালো একটা শুরু করেছে, তার আষ্টে পৃষ্ঠে একেবারে ক্লিয়ারলি লিওনেল মেসির নামটা লেখা আছে। একটু আগে 26টা গোল তারা করেছে, এই জিনিসটা বলেছিলাম। লিওনেল মেসি 11টা ম্যাচ খেলেননি, তবে 26 গোলের অর্ধেকেই কিন্তু তার মাত্র 7টা ম্যাচ খেলে কন্ট্রিবিউশন আছে। অর্থাৎ ওভারঅল 26টা গোলের 50% গোলে তার ডিরেক্ট কন্ট্রিবিউশন আছে। তবে বাকি 4টা ম্যাচ যদি খেলতেন, তাহলে এই কন্ট্রিবিউশনটা 60-70%-এ পৌঁছাতো। ব্যাপারটা অবিশ্বাস্য, অনেকটা এমন যে যদি ইন্টার মায়ামি মাঠের মধ্যে 3টা গোল পায়, দুটোতেই লিওনেল মেসি হয় গোল করছেন বা করাচ্ছেন, এমন টাইপের একটা স্ট্যাটস দেখা যাবে। সত্যিকার অর্থে এমএলএসে বেস্ট ফর্মে লিওনেল মেসিকে দেখা যাচ্ছে এবং সেটাই ইন্টার মায়ামির সবচেয়ে বড় শক্তির জায়গা হবে। এমএলএসে গত মাসের অর্থাৎ এপ্রিলের বেস্ট প্লেয়ার লিওনেল মেসি, তার পাশে একঝাঁক তরুণ প্রতিভা, যেমন যদি ফিট থাকেন তাহলে ডিয়েগো গোমেজ, বেঞ্জামিন ক্রেমাস্কি কিংবা রুইজের মতো ফুটবলার, তার সঙ্গে জর্ডি আলবা, লুইস সুয়ারেজের অভিজ্ঞতা, সার্জিও বুস্কেটস তো আছেন, গত ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। এর পাশাপাশি ডিফেন্সটা যদি বেটার পারফর্ম করে, এর আগের চেয়ে যদি একটু বেটার খেলতে পারে, ইন্টার মায়ামি কিন্তু এই ম্যাচে ফেভারিট থাকবে। নিউ ইয়র্ক রেড বুলস ইন্টার মায়ামির চেয়ে ফার বেটার টিম। তবে লিওনেল মেসির থাকাটাই কিন্তু এখানে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে দেয়। ধন্যবাদ সবাইকে।